এখন কথা বলবো এক জন্তুকে নিয়ে। না জন্তুই, মানুষ তো হতে পারে না। মানুষ কী করে হতে পারে? কোনো মানুষ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এসব করতে পারে? এই পাবলিক, সে কয়েকদিন আগেই, অনেক দিন আগে আর কি ঘটনাটা ঘটেছিল, তখন দুই দাদার ভিতরে ক্যাচাল লেগেছিল। আমাদের বাংলার সব থেকে বড়ো ইউটিউবার, তিনিও আর কি স্বনামধন্য আর কি, যাই হোক, তিনি এবং এই পার্টিকুলার ইউটিউবার। এবার দেখো, তিনি তার মানে ছেলে বউ সব নিয়ে সুন্দর করে ভিডিও টিডিও বানান, আমিও দেখি, আমার ভালো লাগে, খারাপ লাগে না। তো ব্যাপারটা হচ্ছে, ভাই সব কথাতে দীপদাকে চাটতে হবে? অদ্ভুত কথা। আচ্ছা, উত্তরবঙ্গতে তো অনেকেই যায় প্রমোশন করতে, আর আমি কালকেও এই বিষয়টাকে নিয়ে কথা বলেছি, এই পার্টিকুলার এই নিউজ চ্যানেলটাকে নিয়ে। অনেকেই বলছে নাম বলো, এ বলো, কী দরকার ভাই, হাত আঙুল দেখিয়ে দেওয়ার কী দরকার? জোকার দেখতে পাচ্ছ না রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, উনি তো জোকার, চিৎকার করেন টিভি চ্যানেলে এসে। এই পার্টিকুলার মানুষটিও কিন্তু আবার জোকারগিরিই করলেন, এই যে ইউটিউবার দাদা। কী বলবো বলো তো, ওনার নামটা কি যেন, বা দ্য সিনে বাপ মৃন্ময়। তো এই বিষয়টাতে, এই বক্তব্যটাতে আমার একটা বক্তব্য আছে। যেখানে যেখানে পশ্চিমবঙ্গে যখন বান ভাসে, জল হয়, ঠিক আছে, উনি কন্টিনিউয়াসলি ঘাটাল নিয়ে মন্তব্য করেন আর কি, কিন্তু উনি ঘাটালে কিন্তু থাকেন না। কী অদ্ভুত ব্যাপার! ঘাটাল নিয়ে ওনার মাথা ব্যথা বহুত, এবং ঘাটাল নিয়ে মাথা ব্যথা আমি গোটা বাংলার দেখেছি বহুত। কারণ দেব আছে না ওখানে, দেবের নামটা ইউজ করতে হবে না, দেবকে কী করে ফাঁসাবো সেই চিন্তাটা করতে হবে না, দেবকে কী করে খারাপ মন্তব্য করবো সেটা তো করতে হবে। কারণ সেলিব্রিটি সব টার্গেট, দেবদাকে তো সবাই টার্গেট করছে, তাহলে আমিই বা কেন বাদ যাই? আমিও একটু টার্গেট করে একটু কুল সাজি অডিয়েন্সের কাছে। দেখো, এই পার্টিকুলার ইউটিউবার ওই উত্তরবঙ্গের জন্যে কী করেছে? খালি তো বলে আমার উত্তরবঙ্গ, আমার এই, আর একটা কথা, মানুষের মনকে বিষিয়ে দেওয়া কতটা নোংরা মানসিকতার মানুষ হলে এ ধরনের জিনিসপত্র করতে পারে। উনি গিয়ে বলছেন যে আপনাদেরকে ইউজ করে চলে যাচ্ছে, ইউজ করার জায়গাটা দেবেন না। কে ইউজ করছে ভাই? কে ইউজ করছে? দেবদা, আমি কালকেও এই কথাটা বলেছি, উত্তরবঙ্গের মানুষকে দেবদা বাড়িতে গিয়ে বলেছে আসুন আপনারা দয়া করে আমার প্রোগ্রাম দেখতে আসুন, বলেনি তো? দেবদা এসছে, প্রতিটা মানুষ দেখতে এসছে, কিসের জন্য আবার বলছি, আবার কালকে এক কথা বলেছি, আবার আজকে এই কথা বলতে হচ্ছে, কারণ একটা নিউজ পোর্টালের জোকারকে বলতে হয়েছে, আজকে আবার একটা ইউটিউবার জোকারকে বলতে হচ্ছে। ব্যাপারটা একটাই, যে ভাই বিনোদনের জন্য, বিনোদন, পাবলিক বিনোদন চায়, দেবদা সেটা প্রোভাইড করছেন, পাবলিক সেটা দেখতে আসছে, দ্যাটস ইট। আজকে বন্যা হয়েছে, দেবদা ওখানে দাঁড়িয়ে কী করবেন? তোলখাড়া, বলতারা, হ্যাঁ, কী করবেন ওখানে গিয়ে? রঘু ডাকাত নিয়ে কথা হচ্ছে, খাদানের সময় হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রঘু ডাকাতের ইয়েটা নিয়ে প্যারোডি তৈরি করা হলো, কবিতা তৈরি করা হলো, কিন্তু উনি গিয়ে কী করবেন? আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। উনি যাবেন, উনি তো ভগবান, ওনার 4টে হাত আছে, এক হাতে সুদর্শন চক্র ঘুরে, তো উনি কী করবেন? উনি এরকম হাত যাবেন, হাতটা এরকম দেবেন, বন্যা ভালো হয়ে যাবে, প্রত্যেকটা রাস্তা ভালো হয়ে যাবে, ঠিক আছে? এটাই তো। আরে বুঝতে কেন পারছো না? এই পার্টিকুলার পার্সন বলতে চাইছেন যে উনি ভগবান, দেবদা ভগবান। দেবদা যাবেন, এরকম হাতটা এরকম দেবেন, পুরো জায়গাটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, মানে যে ব্রিজগুলো ভেঙে পড়েছে শটান দাঁড়িয়ে যাবে, এক কথা এরকম করে। উনি ভগবান তো, তুমি জানো না? তুমি ভুল ভাবছো যে দেবদা, আমরা বলছি দেবদা রক্ত মাংসের মানুষ, আমরা চিনতেই পারিনি আসল ভগবানকে। উনি আসল ভক্ত, উনি চিনতে পেরেছেন দেবদাকে, যে দেবদা ভগবান। সেই কারণে উনি বলছেন যে কেন ভগবান আমাদের কাছে এলো না, কেন উত্তরবঙ্গের কাছে গেল না, দক্ষিণবঙ্গের কাছে তো গেল। ভূত কথা ভাই। মানে এ দাদাগিরি নিয়েও কন্ট্রোভার্সি করেছিল, ঠিক আছে? এই যে উত্তরবঙ্গর আবেগটা, আমার নিজের খুব প্রিয় উত্তরবঙ্গ, মানে আই লাভ উত্তরবঙ্গ, আমি অলওয়েজ লাভ উত্তরবঙ্গ। আমার যখন সময় পাই আমি চলে যাই, তোমরা দেখেছো সেটা, মানে আমি যখনই সময় পাই, আমার পাহাড় খুব ভালো লাগে, ওখানকার মানুষজনদের খুব ভালো লাগে, কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষকে খেপিয়ে তোলা সেলিব্রিটির বিরুদ্ধে তার কাজটা করে থাকেন এই ইউটিউবাররা পার্টিকুলারলি। আমাদের কলকাতাতেও একজন আছেন স্বনামধন্য বাংলার নাম্বার 1 ইউটিউবার, তিনি এই কাজটা করেছেন বলে বাংলা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ছবির অনেকটা ধাক্কা খেয়েছে বলে আমার ধারণা, ভুলও হতে পারে, কিন্তু খিল্লি করা, বাংলা কমার্শিয়াল ছবিটাকে নিয়ে খিল্লি করছে। এবার দেখো, বাংলা ছবিতে যারা শিল্পীরা কাজ করেন তাদের তো গায়ে লাগবেই, তাই জন্য অঙ্কুশের গায়ে লেগে গেছিলো। তো ব্যাপারটা কিন্তু খুব খারাপ লাগে এগুলো, জানো তো? কারণ ঘরে বসে আমরা অনেক কিছু বলতে পারি, প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে আমরা কী করতে পারি? দেবদা একটা খুব সুন্দর কথা বলেছিল, কিরণ দত্তকেই বলেছিল, যে আমি এক্সপেক্ট করেছিলাম যে তুমি বন্যা হোক বা কোনো হোক, সেখানে তুমি অ্যাজ অ্যান ইউটিউবার গিয়ে ত্রাণ তহবিলে দাঁড়াবে। তারপরে যখন করোনা হয়,
তখন কিরণ দত্ত কিন্তু নিজের পক্ষ থেকে 1 লাখ টাকা না 2 লাখ টাকা এরকম কিছু দান করেছিল আর কি। আমার খুব ভালো লেগেছিলো সেই পুরো বিষয়টা। তো যাই হোক, কথাটাকে তো মানে মান্য করেছিল বা অ্যাটলিস্ট পালন করেছিল। এই পার্টিকুলার পার্সনের সাথে হয়তো দেবদার এখন অবধি দেখা হয়নি। দেবদা হয়তো সত্যি মানে ভগবান নন, কিন্তু রক্ত মাংসের ভগবান যদি কেউ হয়ে থাকে সেটা দেবদা। একবার দেখা হলে আমার মনে হয় এই পার্টিকুলার পার্সনের যে পারসেপশন সেটা পুরো বদলে যাবে। আমি দেখেছি উনি কিন্তু সাপোর্ট করার জন্যে রঘু ডাকাত দেখতে গিয়েছিলেন, আমি সেটাও দেখেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেবদাকে নিয়ে কথা বলতে হবে, দেবদাকে নিয়ে গালাগালি করতে হবে, কারণ মার্কেটটা তো ওই হয়ে রয়েছে। দেখো, কার্নিভাল না করে কী লাভ? আমি তো এটাও বুঝতে পারি না কার্নিভালেই বা এখানে কী আছে। আচ্ছা, একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেখানে আমরা কী করব? কী করতে পারি? আমরা কি করতে পারি? উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এখানে যাচ্ছে না। আজকে তুমি বলো, উত্তরবঙ্গে ধরো সেলিব্রেশন হচ্ছে, যখন মানুষ, উত্তরবঙ্গের মানুষ নিশ্চয়ই সেলিব্রেশন করেছেন একটা টাইমে, যে সময় আমাদের কলকাতা ডুবে গেছে, কলকাতা ভেসে গেছে, তারা কি হা হুতাশ করেছেন? তারা তো তাদের মতন জীবনযাপন করেছেন। কেন করবেন না বলো তো? আজকে তাদের বন্যা প্রবণিত অবস্থা, আজকে কলকাতার মানুষ কেন হা হুতাশ করবে? এখানে ওই জায়গাটাই নেই। এবং একজন সেলিব্রিটি ওখানে গিয়ে কী করতে পারে তুমি আমাকে বলো তো? এক তো উত্তরবঙ্গ তার ইয়ের ভিতরেই পড়ে না, মানে তার যে এলাকা সেটার ভিতরেই পড়ে না, মানে এমপি এলাকা বলছি, সেটার ভিতরেও পড়ে না। এবার তুমি বলবে তার নিজের এমপি এলাকা। এবার এমপি এলাকা তুমি ঘাটাল নিয়ে প্রশ্ন তুলছো এতবার, নিশ্চয়ই তুমি একজন ভারতবর্ষের স্বাধীন নাগরিক, তুমি যে কোনো জিনিস নিয়ে প্রশ্ন তুলতে পারো। উত্তরটাও তো তোমার কাছে জানা যে ঘাটাল মাস্টার প্ল্যান 100 বছরে কেউ করতে পারেনি। তো আজকে দেবদা এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, মানুষের চেষ্টাই করে যাচ্ছেন। শুধু একটা জিনিস এরকম চুটকিতে হয়ে যাবে না, 10 বছর 12 বছর সময় লাগবে, একটা বিরাট প্রজেক্ট। কিন্তু না, গালাগালি করতে হবে। এবার যে উত্তরবঙ্গে বসে আছে সেও এইটা নিয়ে গালাগালি করবে, কারণ দেবকে তো আর কিছু নিয়ে বলতে পারছে না। দেবদার একমাত্র উইক পয়েন্ট হচ্ছে পলিটিক্স, এই জায়গাটাকে নিয়ে একটুখানি বলতে পারা যেতে পারে। কারণ ঘাটাল মাস্টার প্ল্যান এরকম চুটকিতে তো হয়ে যাবে না, যে ভগবান মনে করে দেবদাকে সবাই, যে উনি শ্রী বিষ্ণু, ওনার 4টে হাত রয়েছে, উনি এরকম একটা হাতের এরকম আশীর্বাদ করলে প্রতিটা জায়গায় এরকম কী বলবো, লন্ডন হয়ে যাবে। লন্ডনই বললাম, হ্যাঁ সত্যি। যাই হোক, আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করতে আসিনি এখানে। আমি শুধু এটা বলতে এসেছি যে এদের প্রবলেমটা কোথায় ভাই? কি ভিউজ আসছে না? না একটা সেলিব্রিটি ব্যাশিং করা একটা ইচ্ছা, শখ? আর আমার কাছে কথা হচ্ছে ভিউজ আসুক চাই না আসুক, আপনি প্রভোক কেন করছেন মানুষকে? মানুষের ভিতরে হিংসা ছড়ানো, মানুষের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে, উত্তরবঙ্গের মানুষের ভিতরে, দক্ষিণবঙ্গের মানুষের ভিতরে একটা বিভেদ তৈরি করে দেওয়া, যে উত্তরবঙ্গের মানুষ আলাদা, দক্ষিণবঙ্গের মানুষ আলাদা, এইটা তৈরি করে দেওয়া, এটা তো খুব কঠিন, এটা খুব কঠিন খারাপ কাজ। এটা আমার মনে হয়েছে প্রথমত। দ্বিতীয়ত আমার আর একটা মনে হয়েছে, যারাই উত্তরবঙ্গের সরল সাধাসিধে মানুষ আছে, যারা দেবদাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের সাথে দেবদার যে কানেকশানটা, সেটা সুপারস্টার দেবের সাথে কানেকশান, মেগাস্টার দেবের সাথে কানেকশান, তাদের এমপি দেবের সাথে কানেকশান নয়। তো তাদের ভিতরে বীজটা বপন করা যে এই মানুষটা কিন্তু পলিটিক্স করে, এই মানুষটা কিন্তু রাজনীতিবিদ, এই মানুষটাকে কিন্তু রাজনীতির আঙ্গিকে দেখো, রাজনীতির নজরে দেখো। আচ্ছা তুমি বলো, বুম্বাদা আজকে ধরো শিলিগুড়িতে গিয়েছেন, বুম্বাদাকে নিয়ে তো ট্রোল হবে না, স্বাভাবিক ব্যাপার, সাহস নেই, আর পলিটিক্স যেহেতু করেন না তাই তাকে কাদামালিত্ব করার জায়গাও নেই। যাই হোক, তো বুম্বাদাকে নিয়ে, বুম্বাদা আজকে শিলিগুড়ি গিয়েছেন, আজকে পার্টিকুলারলি বুম্বাদা টিল নাও টাইম উনি একটা পোস্টই করতে পারেন, উনি ওখানে গিয়ে কী করবেন? আজকে ধরো জিদ্দাও ওখানে গিয়েছেন, কী করবেন ওনারা ওখানে গিয়ে? দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকলে বলবে ওই সহানুভূতি দিতে এসছে, কোনো তো হেল্প করতে পারবে না, কিছু করতে পারবে না, সহানুভূতি দিতে এসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এরা কেউ। দেবদা না হয় পলিটিক্স করেন, খুব ভালো কথা, কিন্তু ওনার মানে শিলিগুড়ি হোক বা উত্তরবঙ্গ, ওই পার্টিকুলার জায়গা, সেটা তো ওনার মানে এলাকার আন্ডারে পড়েও না। এবং তারপরেও, আর তারও একটা বড় কথা হচ্ছে, উনি একজন মেগাস্টার হিসেবে মঞ্চ করতে যাচ্ছেন, মাজা করতে যাচ্ছেন, সেই জায়গার দায়িত্ব নিতে তো যাচ্ছেন না। কি মুশকিল রে বাবা! গোটা পশ্চিমবঙ্গের যত মানুষ আছে সবার দায়ভার দেবদার নয় তো? তাহলে আজকে শিবুদাকে নিয়ে আমি দেখলাম প্রশ্ন তুলেছে, যেহেতু বাংলাদেশকে নিয়ে সাপোর্টে ছবি করেছে ওই পার্টিকুলার রিপোর্টার। যাই হোক, ওনাকে নিয়ে যা বলার আমি বলেই দিয়েছি ওই ভিডিওর ভিতরে, নতুন করে এখানে কিছু বলার নেই। তো এই পার্টিকুলার ইউটিউবার সিনেবাপ নির্ময়, আমি জানি না কেন এর এত জলে, এ দেবদাকে দেখতে পারে না, আমি এটা লক্ষ্য করে দেখেছি। এই একটা কথা বলে, মানে যেটা বোগাস কথা, যে একটা সুপারস্টার কেন সুপারস্টার, সে তো ধরা ছোঁয়ার বাইরে, কয়েকদিন আগেই বলছিল কথাটা,
কয়েকদিন আগেই বলছিল কথাটা, যখন ভোট হয়েছিল তখন বলছিল এই কথাটা, যে সুপারস্টার ভোটের সময় কেন চোখের সামনে আসবে, কেন মানুষের হাতে হাত মেলাবে। আজকে এটা প্রমাণিত তো যে সুপারস্টাররা মানুষের সাথে হাত মেলালে তবেই সেই সিনেমা ব্লকবাস্টার হচ্ছে। দেব আজকে একটা নজির দিয়ে গেছে তো, যে আজকে একটা সুপারস্টার সে ধরাছোঁয়ার বাইরে শুধুমাত্র নয়, সুপারস্টার সবসময় অ্যাভেলেবেল ইন প্রমোশন। এটা নিউ নর্মাল, এটা একটা নিউ ওয়েভ, একটা নতুন প্রচার পরিকল্পনা, এবং সেটাতেই সিনেমা ব্লকবাস্টার হচ্ছে। এর বাদ দিয়ে সিনেমা ব্লকবাস্টার হচ্ছে না। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, একটা সিনেমা দেখাতে পারবে খাদানের মতন ব্যবসা করেছে, একটা সিনেমা দেখাতে পারবে যে ধূমকেতুর মতন ব্যবসা করেছে? বাদ দাও, একটা সিনেমা দেখাতে পারবে যেটা রঘু ডাকাতের মতন ব্যবসা করেছে? করে না। কেন করে না? কারণ মানুষের কাছে যায় না, আর দেবদা মানুষের কাছে যায়। এইটা হচ্ছে সবথেকে বড় কথা। তো সাধারণ মানুষের সাথে দেবদার যে একটা ইনোসেন্ট সম্পর্ক না, সেই ইনোসেন্ট সম্পর্ক, সেই সরল সম্পর্কটাকে ভেঙে দেবেন না দয়া করে। সাধারণ মানুষের মনে অ্যাজ অ্যান ইউটিউবার দেবদার বিরুদ্ধে বিষ ছড়াবেন না। যত কিছু হোক, যাই হোক, যেখানেই হোক, শুধু দেবদার বিরুদ্ধে বিষ বপন করা। কেন? আপনাদেরকে ইউজ করে চলে যাচ্ছে। আরে কী ইউজ করছে ভাই? একটা লোক একটা মঞ্চ করছে, একটা মানে ইয়েতে, শিলিগুড়িতে হোক বা যে কোনো মালদা রায়গঞ্জ যেখানেই হোক, পয়সা লাগে ভাই করতে, পয়সা লাগে সেখানে ওই মঞ্চটা করতে। সাধারণ মানুষকে তো বাড়ি থেকে ডেকে আনা হচ্ছে না। কেউ তো বলছে না যে ভাই, মানে এই ব্যাপারটা এরম তো নয় যে হ্যাঁ আমরা আসছি, তারাও বিনোদন নিতে আসছে সাধারণ মানুষ। এটা গিভ অ্যান্ড টেক পলিসি বন্ধু। তারা বিনোদন নিয়ে বাড়ি চলে যাবে। আপনি হাজার কথা বললেও কালকে যখন দেবদা গিয়ে শিলিগুড়িতে দাঁড়াবে না, সাধারণ মানুষ কিন্তু ওইভাবে দাঁড়াবে দেবকে দেখার জন্য, সেলিব্রেট করার জন্য। কারণ দেবকে দেখার জন্য নয়, দেব অ্যাজ অ্যান সুপারস্টার, অ্যাজ অ্যান মেগাস্টার সেখানে যায় সেলিব্রেট করার জন্য। সে যায়, সে আনন্দ করে, উৎসব করে। সাধারণ মানুষ একটা সন্ধে আনন্দ উৎসব করে বাড়ি চলে যায়, মিটে গেল। কি মানে এটার তো কোনো এই নেই যে আর এটার আলাদা কিছু হতে পারে, তাই না? তাই তো, আমার তো তাই মনে হয়। যাই হোক, এইটা হচ্ছে আমার বক্তব্য, যে ওখানে মানুষের সাথে সরল সম্পর্ক এরকম নয় যে আচ্ছা একটা কথাই কয়েকদিন আগে উঠেছিল, একটা ইঞ্জেকশান দেওয়া একটা বাচ্চাকে, সম্ভবত অস্মিকা বা এরকম কিছু নাম। তো সেরকম 4টে বাচ্চা রয়েছে গোটা পশ্চিমবাংলা জুড়ে, সবার ইঞ্জেকশনের দায়ভার দেবদা নেবেন, এইটা হচ্ছে ব্যাপার। আর যেই দেবদা নেবেন বললেন, তারপরে জিদ্দা নেবেন বললেন, জিদ্দাও যখন করলো না। দেখো, কোনো স্টার, মেগাস্টার, সুপারস্টার এরকম হয় না যে তাদের, বাংলার সুপারস্টারের কথা বলছি, তাদের এরকম রয়েছে যে হাজার হাজার কোটি টাকা রয়েছে দান করার জন্য। এবং আজকে যদি 1000 কোটি টাকাও কেউ দান করে দেয়, উত্তরবঙ্গ এক ঝটকায় ভালো হয়ে যাবে? হবে না তো। তাহলে এটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে ওনারা কি করবেন? তাহলে তো যে আজকে এটা যদি কথা হয়, সাউথ সিটির যে আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে সেখানে জল ঢুকে গেছিলো, অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে। এবার সাউথ সিটি মলে দেবদা অনেক সময় প্রচার করে থাকেন। এতদিন এই রিসেন্টলি উনি বাইরে গিয়ে প্রচার করছেন, সাউথ সিটি মলে উনি প্রচার করে থাকেন। এবার যারা ওখানে গাড়ি রেখে দেবদার প্রচার দেখতে গিয়েছিলেন, তারা ধরো তার ভিতরে হয়তো দুজনের গাড়ি হয়তো ওরকমভাবে ড্যামেজ হয়েছে, তারা বলবে দেব এসে আমার গাড়িটা সারিয়ে দিয়ে গেল, প্রচার তো করতে এসেছিলো এখানে, করলো আমাকে কোনো হেল্প করলো? সাউথ সিটি মল বলবে আমার কোনো হেল্প করলো দেব? অদ্ভুত কথা। পাশেই সাউথ সিটিতে ওনার ফ্ল্যাট, জাস্ট বললাম আমি এক্সাম্পলের জন্য। এইটা হচ্ছে ব্যাপার। দেবদা তো প্রচুর জায়গায় প্রচুর পাটুলিতে করেছে, পাটুলি ডুবে গেছে, প্রচুর লোক তড়িৎপৃষ্ট হয়ে মারা গেছে। কি করবে দেবদা? কি মুশকিল। ভগবান তো নয়, এদেরকে বোঝানো যাচ্ছে না এইটা। কালকেও এক কথা বলে গেলাম, আজকেও আবার এক কথা বলে যেতে হচ্ছে, কারণ ওই যে অশিক্ষিত গণ্ডমূর্খের মতন কথাবার্তা। কবিতা বানিয়ে দিলাম, 2 পয়সা পেয়ে গেলাম, রিচ পেয়ে গেলাম, 2 লোকে বাহবা দিল, কারণ বাংলা ছবির সুপারস্টারকে নিয়ে তুমি ট্রোল করেছো, এটা তো একটা বিশাল ব্যাপার। পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আবার কী ধরনের কথা? যে যার নিজের জায়গাটাকে ভালোবাসে, নিশ্চয়ই বাসে, আমিও আমার জায়গাটাকে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় আমি নিজে উত্তরবঙ্গকে খুব ভালোবাসি। কিন্তু আমার এটা কখনো মনে হয়নি যে একজন সুপারস্টার বা একজন মেগাস্টার বা আজকে সোহম হোক, অঙ্কুশ হোক, তারা গিয়ে কী বা করতে পারে উত্তরবঙ্গে। আমি তো এটাই মাথায় ঢুকছে না। আমি জুবিন গার্গের ক্ষেত্রে বলবো, কী করবে বলো তো গিয়ে? অদ্ভুত কথা। একটা মানুষ সে তার কাজের জায়গা দিয়ে সমান জানাবে, তোমার কী যেন বলে,
রেসপেক্ট জানাবে। মৃত্যু হয়েছে একটা মানুষের, কী করবে সেখানে গিয়ে? মানে দেবদা গেলে কি সেই মানুষটা জীবন্ত হয়ে উঠবেন না তো? তাহলে আমি না সত্যি এগুলোর কোনো লজিক খুঁজে পাই না, এই কথাগুলোর, এই বেসলেস কথা এগুলো। যে আপনাদের, আর সব থেকে খারাপ লেগেছে আমার এই সিনেমাপের কথা, যেটা সে বলছে যে আপনাদেরকে ব্যবহার করে চলে গেল, এই কথাতে আমার খুব খারাপ লেগেছে। দেখো বাকি ট্রোল করছে, মিম করছে, এ করছে, ও করছে, ঠিক আছে, সব কিছু মজার হিসেবে নেওয়া যেতে পারে, কবিতা বানাচ্ছে, সব ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে ব্যবহার করে চলে গেল, এটা কিন্তু খুব ভুল কথা, জানেন তো। বাংলা সিনেমার পাশে দাঁড়ান, এই কথাটা দেবদা বলছেন, এমনটা এরকম নয় যে মানে এটা কী বলবো বলো তো, বাংলা সিনেমার পাশে দাঁড়ান বলছে মানে আপনাদের পাশে এসে দাঁড়াবে সেই তারকারা। কেন? মানে আজ অবধি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এরকম কোথাও দেখেছেন হয়েছে? এরকম হয় না, এই কী অদ্ভুত কথা। আপনারা সিনেমা দেখবেন, আপনারা বিনোদন নেবেন, সিনেমা তো আপনাদেরকে মানে এরকম নয় যে আপনারা টিকিট কেটে সিনেমাটা দেখছেন মানে আপনাদের সেটা থেকে কোনো বেনিফিট হচ্ছে না, কোনো বিনোদন হচ্ছে না। বিনোদন পাচ্ছেন বলেই তো দেখছেন, তো গিভ অ্যান্ড টেক পলিসি। কিন্তু আপনি বলছেন ওখানে যে আপনাদের স্বার্থসিদ্ধির জন্য আপনারা যাচ্ছেন। জাস্ট একটা সিনেমার প্রচারে যাচ্ছে, আমি মানলাম যে দেবের স্বার্থসিদ্ধির জন্য যাচ্ছে। সাধারণ মানুষটা কী করতে যাচ্ছে ওই দেবের প্রোগ্রামটা দেখার জন্য, ওই গরমে, ওই পাগলের মতন ওই ভিড়ে? দেবদাকে দেখার জন্য শুধু না, বিনোদন নিতে যাচ্ছে, ওই এনভায়রনমেন্টটা, ওই বিনোদন পরিবেশটা নিতে যাচ্ছে। আপনাকেও মানে এই পার্টিকুলার সিনেমা মৃন্ময় যদি কোথাও শো করেন, তাহলে উনি তো সেলিব্রিটি, সো কল্ড, বাংলার সেকেন্ড ইউটিউবার বলা হয়, নাম্বার ওয়ানটা যদিও কিরণ দত্ত। ধরো কিরণ দত্ত কোথাও শো করতে গেছে, তাহলে কিরণ দত্তর ঠেকা পড়েছে যে সেখানে শো করতে গেছে বা নিজের প্রমোশনে গেছে, প্রচারে গেছে বলে পরবর্তীকালে সে সেইখানে গিয়ে যদি সেখানে বন্যা হয় বা সেখানে যদি খরা হয়, তাহলে সেখানে দাঁড়িয়ে থাকবে, তাদের পাশে দাঁড়াবে? গিয়ে দাঁড়াবে না তো। কিরণ দত্ত বা এই যে সিনেমা মৃন্ময়, ইনি কি দাঁড়াবেন পাশে? উনি কি আদৌ দাঁড়িয়েছেন পাশে একটা ফ্যামিলিরও? বড় বড় কথা বলতে খুব ভাল লাগে জানো তো সোশ্যাল মিডিয়াতে। আমি কত পাশে দাঁড়াই, দেখো দেব কেন দাঁড়ালো না পাশে? তুমি দাঁড়িয়েছো পাশে? দাঁড়াওনি তো, তুমিও তো সেলিব্রিটি, তুমিও তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছো, মজা করেছো, সেখানকার মানুষ ভালো আছে কি খারাপ আছে সেটা জানতে গেছো কোনো দিন? যাওনি তো, তাহলে ব্লেম করছো কেন দেবদাকে? ভাই অদ্ভুত কথা। এটা তো একটা পরিষ্কার কথা যে একজন শিল্পী একটা জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছেন, প্রোগ্রাম করেছেন, সাধারণ মানুষ এসছে, তাকে দেখার জন্য দেখেছে, আনন্দ করেছে, উৎসব করেছে, বাড়ি চলে গেছে, ব্যাস। সেই শিল্পী সবসময় যাবে? আজ কী মুশকিলের কথা, রূপম ইসলাম আজকে যেখানে গান গেয়েছেন সেখানে যাবে? আসলে কী বলো তো, কিছুই না। এই জন্যই হয়তো 5টা লোক বলে যে দেবদা তোমার পলিটিক্সটা ছেড়ে দেওয়া উচিত। আমি কিন্তু কখনও বলবো না, আমি সবসময় বলবো দেবদা তোমার পলিটিক্সটা করা উচিত, যে যাই বলুক না কেন। বলছি সেই কথাতে আসছি, জাস্ট লাস্ট লাইন বলবো এটা, যে পলিটিক্স করে বলেই মানুষটাকে নিয়ে সবাই বলবে যে দেব কেন গেল না, দেব কেন করলো না। আর দেব কি সারা পশ্চিমবাংলার নাকি মুখ্যমন্ত্রী নাকি রে ভাই, যেহেতু পলিটিক্স করে। কিন্তু আজকে এটাও মানতে হবে যে দেবদা, আমি সবসময় বলি দেবদা তুমি পলিটিক্সটা ছেড়ো না, পলিটিক্সটা তোমার দরকার, যে যাই বলুক না কেন। কারণ দেব আজকে সৌজন্যের রাজনীতি করে দেবদা দেখিয়ে দিয়েছে যে কাউকে ছোট না করেও বড় করা যায়, বড় হওয়া যায়, ছোট না করে তাকেও বড় করা যায় এবং নিজেও বড় হওয়া যায়, এটা দেবদা দেখিয়ে দিয়েছে। তো এরকম একটা পার্সনের তো দরকার আছে না ইন্ডাস্ট্রিতে, মানে পলিটিক্যাল ইন্ডাস্ট্রিতে, আমি বলছি শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে না, এরকম একটা পার্সনের দরকার আছে, হয়তো পলিটিক্সটা আরও নোংরার থেকে নোংরাতর হয়ে যাবে। এটা দেবদা দেখিয়ে দিয়েছে, তাই আমি অলওয়েজ মনে করি যে দেবদার মতো মানুষের পলিটিক্স করা উচিত। আজকে হয়তো মানুষ বুঝতে না, আজকে 50 বছর বাদে হয়তো লোকে বলবে হ্যাঁ একটা পলিটিশিয়ান দেব একটা অ্যাজ অ্যান এমপি, দেব অ্যাজ অ্যান পার্সন ছিল কিছু, যত কিছু অ্যাট্যাক। আরে সিনেবাব তো দেবদাকে টার্গেট করে নিয়েছে ভাই, আমি তো দেখি ও তো অলওয়েজ টার্গেট করছে। দেবদা কেন মাঠে নামছে? আচ্ছা দেবদা কেন পথে নামছে? আচ্ছা এইটা বলুন তো, দেবদা পথে নেবে কী করে সাকসেসফুল? এত বাংলার অন্য কেউ এই লেভেলে সাকসেসফুল, দেবদা যে লেভেলে সাকসেসফুল নয় তো। তা আপনি সেই অ্যালিগেশনটা সেই সময় কেন লাগিয়েছিলেন? সেদিনও আপনি ভুল ছিলেন, আজও আপনি ভুল আছেন। একটা মানুষ বিনোদন নিতে যাচ্ছে আর একটা মানুষ বিনোদন দিতে যাচ্ছে, গিভ অ্যান্ড টেক পলিসি। এখানে কেউ কারোর পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছে না, অদ্ভুত কথা। আর একটা লোক যখন বাংলা সিনেমা দেখতে আসে
সেও তার বিনোদন নেওয়ার জন্য দেখতে আসে, সাপোর্ট করছি, আহা বাংলা ছবিকে দেখো, বাংলা ছবি সাপোর্ট করছে, এরকম না। খাদান লোকের ভালো লেগেছে তাই খাদান লোকে দেখেছে, তারপরে তো খাদানের মতন ওরকম অনেক ছবিই এসছে, অনেকে ট্রাই করেছে এরকম ধরনের ছবি, তারা সেগুলো তো দেখতে যায়নি, কারণ জানে দেবদার থেকে তারা বিনোদন পাবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।